হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ফুলকো ফুলকো পরোটা। এই পরোটাটা নর্মাল পরোটা থেকে একটু ভিন্ন, কিন্তু খেতে অসম্ভব মজার। আজকের পরোটা আমি আপনাদেরকে কয়েকভাবে তৈরি করে দেখাবো। অনেকগুলো লেয়ার বিশিষ্ট এই পরোটা তৈরি করতে আমার লাগছে এখানে মিল্ক। আর এই মিল্কটা কিন্তু ঠান্ডা না, একটু গরম মিল্ক। আর সাথে লাগছে পানি। আমি 1 কাপ পানি আর 1 কাপ মিল্ক নিয়ে নিচ্ছি। আর এই পানিটা ততটুকুই গরম করবেন যতটুকু গরম পানির মধ্যে একটা আঙ্গুল চুবিয়ে রাখলে 10 থেকে 15 সেকেন্ড আপনারা সহ্য করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ দিয়ে 1 চামচ পরিমাণ ইস্ট আর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এখানে ইস্ট আর বেকিং পাউডার সমান পরিমাণে দিলাম। আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন, আবার চাইলে শুধু বেকিং পাউডার বা শুধু ইস্ট দিয়েও তৈরি করতে পারেন। আর ইস্ট যেহেতু ব্যবহার করেছি, তাই সেই ক্ষেত্রে আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সুগার আর পরিমাণ মতো লবণ। যখনই আপনারা কোনো কিছু ইস্ট দিয়ে তৈরি করবেন, তখনই কিন্তু আপনাকে সাথে সুগার ব্যবহার করতে হবে, তাছাড়া কিন্তু ইস্ট তার কার্যকারিতা দেখায় না। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে প্রায় 3 থেকে 3.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব। আপনারা কতটুকু পরিমাণে পরোটা তৈরি করতে চান সেই অনুপাত অনুযায়ী কিন্তু এখানে ময়দা ব্যবহার করবেন। আপনারা চাইলে এই রেসিপিটা আটা দিয়েও তৈরি করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপরে খুব ভালো করে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এই সময় একটু সময় নিয়ে আপনাকে মিক্স করতে হবে। একটু সময় পর মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি অয়েল। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, নর্মাল যে রেগুলার রান্না করার তেল সেইটা দিয়ে আবারও খুব ভালো করে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি মথে নিচ্ছি। আর এই ডোটা একটু সফট হবে, খুব বেশি হার্ড হবে না, আবার অতিরিক্ত পরিমাণও নরম হয়ে যাবে না, মানে মাঝামাঝিতেই থাকবে। আর যেহেতু আমরা পরোটার মধ্যে তেল দিয়ে ডোটা তৈরি করি, তাই এখানে তেলটা কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই একটু তেল ব্যবহার করতে হবে। তারপরে আমি এই ডোটার উপরে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ডোয়ের উপরে ভালো করে মিশিয়ে আমি রেখে দিব। আমি এইভাবে মেশানোর পরে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন। আমার হাতে সময় ছিল, তাই আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু ইনস্ট্যান্ট এই রুটিটা বা পরোটা তৈরি করে নিতে পারবেন। তো 30 মিনিট পর আমি ডোটা একটু আপনাদেরকে ঢাকনা সরিয়ে দেখাচ্ছি কতটুকু নরম হয়েছে। আর তেলটা দেওয়ার কারণে কিন্তু ডোটা বাটির গায়ে লেগে যায়নি, তার জন্য আসলে তেলটা এখানে দ্বিতীয়বারের জন্য ব্যবহার করা হয়েছে। তারপর আমি যেখানে রুটিটা তৈরি করব সেইখানে নিয়ে ডোটা আরও একটু সময় নিয়ে মথে নিচ্ছি। 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে মথে নিলেই হবে। তবে যত বেশি সময় নিয়ে আপনারা ডোটা মথে নেবেন, তত ভালো রুটি হয়। তো এখানে আমার ডোটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে ডোগুলা লেচি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচি কেটে নেবেন, মানে কত মোটা বা পাতলা রুটি খেতে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী। এই পরোটা আমি একটু মোটা খেতে পছন্দ করি, মানে রুটিটা একটু ভারী হলে আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা করে নেবেন বা মোটা রাখবেন। তারপরে ছোট ছোট এই গোলাগুলোকে আবারও আমি একটু হাত দিয়ে শেপ দিয়ে রেখে দিচ্ছি। আর এই সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডোগুলো একটা ভেজা কাপড় দিয়ে, মানে একটু নরম পরিষ্কার ভেজা কাপড় দিয়ে উপরে ঢেকে রাখতে, এতে করে কিন্তু ডোগুলা সফট থাকে। তো এখন আমি পরোটার জন্য রুটি বেলে নিব, তার জন্য একটু গুঁড়ি ছিটিয়ে নিলাম। আপনারা চাইলে গুঁড়ি ছিটানো ছাড়াও বেলতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো তারপরে আমি রুটিটা বেলে নিচ্ছি। আর এই প্রথমবার রুটি যদি গোল না হয় সমস্যা নেই, কারণ আমরা এটাকে আবার কেটে কুটে দ্বিতীয়বারের জন্য বেলে নিব। আমার রুটি এত গোল হয় না, আপনারা যারা দেখছেন নিশ্চয়ই আপনাদের রুটি মাশাআল্লাহ অনেক ভালো হয়, গোল গোল হয়।
আর এইখানে রুটিটা বেলা হয়ে গেছে। আর পরোটা তৈরি করার জন্য এই রুটির গায়ে আমি দিয়ে দিব কিছু তেল। শুরুতেই আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি এরকম একটা ব্রাশ থাকে তাহলে খুবই ভালো হয়, এতে করে কিন্তু পরিমাণ মতো তেল ব্যবহার করা যায়। আর ব্রাশ ছাড়া ব্যবহার করলে কিন্তু তেল পরিমাণের চেয়ে একটু বেশি ব্যবহার হয়। তো আমি ব্রাশটা দিয়ে রুটির মধ্যে এরকম পুরা রুটির গায়ে তেল ব্রাশ করে দিলাম। তারপরে আমি এখানে ছিটিয়ে দিব ময়দা। তারপরে এই রুটিটার এক পাশটা আমি কেটে দিয়ে তারপরে এরকম কোণের মতো করে আমি গুল গুল করে নিচ্ছি। এটা হচ্ছে একটা লেয়ার। আপনারা যদি আমার কথা বুঝতে সমস্যা হয় প্লিজ স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন আমি কিভাবে পরোটার লেয়ারগুলো দেওয়ার চেষ্টা করছি। আমি কয়েকভাবে আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে পরোটার লেয়ার দেওয়া দেখিয়ে দিব। তারপরে উপর থেকে এরকম প্রেস করলেই কিন্তু আমাদের পরোটার জন্য একটা লেয়ার দেওয়া হয়ে যাবে। আর এই কোণ আকৃতির লেয়ার দেওয়াটা কিন্তু খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যেই আপনারা চাইলে লেয়ার বিশিষ্ট পরোটা খেতে পারবেন। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় আরেকটি পদ্ধতি শেয়ার করব কিভাবে আপনারা দ্রুত বাসায় পরোটার লেয়ার দিতে পারেন অল্প সময়ের মধ্যে। তার জন্য আমি এখানে রুটিটা বেলে নিচ্ছি। একই প্রসেসে রুটির মধ্যে আবার আমি অল্প পরিমাণ তেল দিয়ে ব্রাশটা দিয়ে ব্রাশ করে দিব যাতে সম্পূর্ণ রুটির গায়ে তেলটা লাগে। আর এই তেলের উপরে আবারও একটু গুঁড়ি ছিটিয়ে দিব। এখন আমি রুটিটা ভাঁজ করে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম বক্সের মতো করে ভাঁজ দিয়ে দিবেন বা খামের মতো করে ভাঁজ দিয়ে দিবেন। এটা কিন্তু আরও সহজ, কাটাকুটির কোনো ঝামেলা নেই। এইভাবে চাইলেও আপনারা একটা লেয়ার দিয়ে পরোটা তৈরি করতে পারেন। এটা কিন্তু আমাদের বাসায় আমরা সবসময় দেখে আসছি, খুব সহজেই অতি দ্রুত সময়ের মধ্যে লেয়ার বিশিষ্ট পরোটা মা খালারা তৈরি করতে। এখন আমি আপনাদেরকে তৃতীয় আরেকটা পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা লেয়ার বিশিষ্ট পরোটা তৈরি করবেন। তো আবারও আমি রুটি বেলে তার উপরে তেল দিয়ে ব্রাশ দিয়ে এরকম ব্রাশ করে দিলাম। তারপরে আবারও কিছু গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি। তারপর এই রুটিটা আমি লেয়ার দেওয়ার জন্য 3 সাইডে এভাবে কেটে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখে প্লিজ একটু বুঝে নেবেন। মানে মাঝখানটা কাটা যাবে না, মাঝখানটা যাতে জোড়াটা থাকে। বাকি 3 সাইডে এরকম ট্রায়াঙ্গেল শেপে রুটিটা কেটে নেবেন। তো রুটিটাকে আমি 3 ভাগ করে নিয়েছি। এখন এক একটা ভাগ কোণের মতো করে গুল গুল করে একটা সার্কেল তৈরি করে নিব। যেই পাশটা রাউন্ড করেছি ঠিক তার পাশের পাশটা এভাবে উল্টে অন্য পাশে নিয়ে আসতে হবে। প্লিজ আপনারা একটু স্ক্রিনে দেখে বুঝে নেবেন যদি বুঝতে সমস্যা হয়। তার উল্টা পাশটা মাঝখানে দিয়ে আরেকটা কোণ করে নিচ্ছি। তার উপরে আবারও এটার মানে আরেক পাশের রুটির উপরে দিয়ে এভাবে রাউন্ড করে নিচ্ছি। একটু গুঁড়ি কম মনে হচ্ছিল তাই আবারও অল্প একটু গুঁড়ি দিয়ে আমি রুটিটা এইভাবে গুল গুল করে নিচ্ছি। তারপরে চাপ দিয়ে জাস্ট এইভাবে তৈরি করে নিলেই হবে। এখন আমি আপনাদেরকে চতুর্থ পদ্ধতিটা শেয়ার করব, মানে সব শেষ পদ্ধতি। তো রুটির গায়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি, তারপরে গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি। এই রুটিটা জাস্ট এক সাইড থেকে ধরে এরকম একটু লম্বা করে সার্কেল করে নিলেই হবে, মানে বলে নিলেই হবে। আপনারা স্ক্রিন দেখে একটু বুঝে নেবেন। তারপর অন্য পাশ থেকে মানে একটা সাইড থেকে ধরে আবারও এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তো এইভাবে করে চতুর্থ পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের কাছে যেটা সবচেয়ে বেশি সহজ মনে হয় আপনারা সেইভাবেই পরোটার লেয়ার দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই প্রত্যেকটা লেয়ার দেওয়ার পরে ডোগুলাকে আপনারা একটু ঘুরে রাখবেন, মানে পাতলা পরিষ্কার কাপড় দিয়ে একটু ভেজা করে ভিজিয়ে নিয়ে তারপরে ঢেকে রাখবেন। এতে করে কিন্তু ডোটা সফট থাকবে। এখন আমি পরোটা তৈরি করার জন্য লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে পছন্দ মতো রুটি বেলে নেবেন। আর এই সময় রুটি বেলার জন্য একটা টিপস আপনারা ফলো করবেন, আর সেটা হচ্ছে খুব বেশি জোরে চাপ দিয়ে বা প্রেসার দিয়ে রুটি বেলা যাবে না। এতে করে আমরা যে লেয়ারগুলো তৈরি করেছিলাম পরোটার জন্য সেটা কিন্তু খুব বেশি চাপ দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে, পরবর্তীতে লেয়ারটা বোঝা যাবে না। তাই মানে আলতো হাতে রুটিটা বেলে নিতে হবে। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রুটিটা মানে কতটুকু মোটা বা পাতলা খাবেন সেই অনুযায়ী আপনারা রুটিটা বেলে নেবেন। বেলা হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে রুটিটা ভেজে নিব।
আপনারা চাইলে তেল ছাড়াও ভাজতে পারেন যদি নর্মাল রুটি খেতে চান, আর যদি পরোটা খেতে চান তাহলে একটু তেল দিয়ে ভেজে নেবেন। আর রুটিগুলা দেখছেন তো, আশা করি আপনাদেরকে আর বলতে হবে না যে কতটুকু ফুলকো ফুলকো হয়েছে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রুটিটা ভেজে নেবেন মিডিয়াম আছে, মিডিয়াম টু লো আছে, হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু রুটির মধ্যে খুব তাড়াতাড়ি কালো কালো পোড়া পোড়া চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লো আছে রুটি ভাজার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আপনার গ্যাসও সেভ হবে, খুব বেশি গ্যাস এন্ড অফ দ্য মান্থে খরচ হবে না। তো এখানে আমি রুটিগুলো এইভাবে ভেজে নিচ্ছি। আর শেষের দিকে আমি এই রুটির গায়ে, যেহেতু পরোটা তৈরি করব, তাই আমি এই রুটির গায়ের মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনাদের ঘরে যদি ঘি থাকে, ঘিয়ে ভাজা পরোটা কিন্তু খেতে খুব ভালো লাগে, ঘিটা ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন ঘি নাই, সেক্ষেত্রে বাটারও ব্যবহার করতে পারেন বা নর্মাল রান্নার তেলও ব্যবহার করতে পারেন। আমি রান্নার তেল দিয়ে সবসময় করি, আর যখন ঘিটা অ্যাভেলেবেল আমার বাসায় থাকে তখন আমি ঘি দিয়ে পরোটা ভাজার চেষ্টা করি। তো ফুলকো ফুলকো পরোটা কিন্তু এখানে আমার ভাজা হয়ে যাচ্ছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখতে কিন্তু যতটুকু লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি স্বাদ হয়েছে। তো আমি একটা একটা করে রুটি বেলে নিচ্ছি আর একটা একটা করে রুটিগুলা ভেজে নিচ্ছি বা পরোটাগুলো ভেজে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটুকু লেয়ার বিশিষ্ট হয়েছে আজকের পরোটাগুলি। আর একটু পরে পরে উল্টে পাল্টে দিবেন, আর হালকা করে চাপ দিয়ে দিয়ে রুটিগুলো ভাজার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফুলকো ফুলকো পরোটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরোটা তৈরির ক্ষেত্রে কিন্তু প্রথমে তেল ছাড়া 2 পাশটায় হালকা করে ছেঁকে নিতে হয়, তারপরে যখন 2 পাশটা হালকা হয়ে যায় তারপরে আপনারা তেলটা অ্যাড করবেন। আর যদি শুধু রুটি খেতে চান তাহলে তো আর তেল অ্যাড করার কোনো দরকার নেই, উল্টে পাল্টে রুটিগুলো ভেজে নেবেন বা ছেঁকে নেবেন। আর এই পরোটা আপনারা কিসের সাথে খেতে বেশি পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিন্ন রকম লেয়ার বিশিষ্ট পরোটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি আরেকটু ভালো লেগে থাকে প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানেও আমি রেসিপি শেয়ার করি, আপনারা যারা সরাসরি দেখতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন। তো অন্য পাশে কিন্তু আমি পরোটা চা দিয়ে খেতে বেশি পছন্দ করি, তাই অন্য পাশে একটা পাতিলে চাও তৈরি করে নিচ্ছি। আর পরোটাগুলো তৈরি করা হয়ে গেলে আমি এইভাবে হাত দিয়ে একটু এগুলাকে চাপ দিই, এতে করে কিন্তু পরোটাগুলো নরম হয় আর লেয়ারটাও সুন্দর খুলে আসে। এখন আমি আপনাদেরকে একটা লেয়ার মানে পরোটার লেয়ারটা দেখাচ্ছি, কতটুকু লেয়ার বিশিষ্ট পরোটা হয়েছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। চায়ের সাথে, গরুর মাংসের সাথে, ভাজির সাথে, ডালের সাথে, আপনাদের পছন্দ মতো সবজির সাথে পরিবেশন করতে পারবেন আজকের এই পরোটা। এই পরোটা নর্মাল পরোটা থেকে কিন্তু একটু ভারী হয়, তাই একটা খেলেই মনে হবে পেট ভরে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো রেসিপিতে।